হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের। আজকের ভিডিওটি হলো বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সমস্ত মুভি লিস্ট, আইএমডিবি রেটিং এবং ভার্ডিক্ট নিয়ে। শুরু করার আগে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি। 1997 সালে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রথম ছবি আসে মায়ের বাঁধন। এই ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় চাইল্ড অ্যাক্ট্রেস হিসেবে অভিনয় করেছিলেন। ছবিটি সিনেমাঘরে হিট হয়েছিল। 2003 সালে ছবি আসে চ্যাম্পিয়ন। এটি একটি স্পোর্টস ড্রামা সিনেমা, পরিচালিত করেছিলেন রবি কিনাগি। এই ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন জিৎ শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আইএমডিবি রেটিং 5.8-এর সাথে হিটের ট্যাগ পায়। 2008 সালে ছবি আসে ভালোবাসা ভালোবাসা। ছবিটির বাজেট ছিল 2,70,00,000 টাকা এবং বক্স অফিস থেকে কালেকশন করেছিল 6,50,00,000 টাকা। আইএমডিবি রেটিং 6.9-এর সাথে ব্লকবাস্টার হয়। 2009 সালে ছবি আসে দুজনে। আইএমডিবি রেটিং 5.3-এর সাথে হিট হয়। 2010 সালে ছবি আসে ওয়ান্টেড। এটি একটি অ্যাকশন থ্রিলার সিনেমা, পরিচালিত করেছিলেন রবি কিনাগি। আইএমডিবি রেটিং 6.1-এর সাথে সুপার হিট হয়। ওই বছরই ছবি আসে অমানুষ। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সোহম চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবিটি আইএমডিবি রেটিং 6.3 পেয়েছিল এবং সিনেমাঘরে ব্লকবাস্টার হয়েছিল। পরে ছবি আসে জোশ। এটি একটি অ্যাকশন ড্রামা সিনেমা, পরিচালিত করেছিলেন রবি কিনাগি। আইএমডিবি রেটিং 6.1-এর সাথে সুপার হিটের ট্যাগ পায়। ওই বছরই ছবি আসে সেদিন দেখা হয়েছিল। এই ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন দেব শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আইএমডিবি রেটিং 5.3-এর সাথে ব্লকবাস্টার হয়। 2011 সালে ছবি আসে ফাইটার। এটি একটি বাংলা অ্যাকশন সিনেমা, পরিচালিত করেছিলেন রবি কিনাগি। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন জিৎ শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আইএমডিবি রেটিং 6.1-এর সাথে ব্লকবাস্টার হয়। ওই বছরই ছবি আসে ফান্দে পড়িয়া বগা কান্দেরে। এটি একটি রোমান্টিক কমেডি সিনেমা, পরিচালিত করেছিলেন শ্রমিক চট্টোপাধ্যায়। আইএমডিবি রেটিং 5.9-এর সাথে সুপারহিট হয়। 2012 সালে ছবি আসে ইডিয়েট। ছবিটির বাজেট ছিল 2,40,00,000 টাকা এবং বক্স অফিস থেকে কালেকশন করেছিল 6 কোটি টাকা। আইএমডিবি রেটিং 5.5-এর সাথে সুপারহিটের ট্যাগ পায়। 2013 সালে ছবি আসে দিওয়ানা। এটি একটি রোমান্টিক অ্যাকশন সিনেমা, পরিচালিত করেছিলেন রবি কিনাগি। আইএমডিবি রেটিং 5.6-এর সাথে হিটের ট্যাগ পায়। ওই বছরই ছবি আসে কানামাছি। ছবিটির বাজেট ছিল 3,50,00,000 টাকা এবং বক্স অফিস থেকে কালেকশন করেছিল 5,20,00,000 টাকা। আইএমডিবি রেটিং 6.7-এর সাথে অ্যাভারেজ হয়। ওই বছরই ছবি আসে গয়নার বাক্স। এটি একটি হরর কমেডি সিনেমা, পরিচালিত করেছিলেন অপর্ণা সেন। ছবিটি আইএমডিবি রেটিং 7.1 পায় এবং সিনেমাঘরে হিটের ট্যাগ পায়। ওই বছরই ছবি আসে মজনু। আইএমডিবি রেটিং 5.9-এর সাথে বিলো অ্যাভারেজের ট্যাগ পায়। 2014 সালে ছবি আসে বিন্দাস। এই ছবিতে অভিনয় করেছিলেন দেব, সয়ন্তিকা ব্যানার্জি, শ্রাবন্তী চট্টোপাধ্যায় আরও অনেকেই। ছবিটি আইএমডিবি রেটিং 4.8 পায় এবং সিনেমাঘরে অ্যাভারেজ হয়। ওই বছরই ছবি আসে বুনো হাঁস। এটি একটি অ্যাকশন থ্রিলার সিনেমা, পরিচালিত করেছিলেন অনিরুদ্ধ রায় চৌধুরী। আইএমডিবি রেটিং 6.6-এর সাথে অ্যাভারেজ হয়। 2015 সালে ছবি আসে কাঠমান্ডু। ছবিটির বাজেট ছিল 4 কোটি টাকা এবং বক্স অফিস থেকে কালেকশন করেছিল 4,50,00,000 টাকা। আইএমডিবি রেটিং 4.6-এর সাথে বিলো অ্যাভারেজের ট্যাগ পায়। 2015 সালে ছবি আসে শুধু তোমারই জন্য। এই ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন দেব, সোহম চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী। ছবিটি আইএমডিবি রেটিং 6.8 পেয়ে ব্লকবাস্টার হয়। 2016 সালে ছবি আসে শিকারি। এই ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান, রাহুল দেব, শ্রাবন্তী চট্টোপাধ্যায় আরও অনেকেই। আইএমডিবি রেটিং 6.5 পেয়ে সিনেমাঘরে অল টাইম ব্লকবাস্টার হয়। 2017 সালে এনার ছবি আসে শেষ সংবাদ। এই ছবিতে অভিনয় করেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সুজয় ঘোষ, মৌসুমী চট্টোপাধ্যায়। আইএমডিবি রেটিং 4.7 পেয়ে সেমি হিটের ট্যাগ পায়। ওই বছরই ছবি আসে জিও পাগলা। এটি একটি বাংলা কমেডি সিনেমা, পরিচালিত করেছিলেন রবি কিনাগি। আইএমডিবি রেটিং 4.9-এর সাথে হিট হয়। 2018 সালে ছবি আসে পিয়ারে। এই ছবিতে অভিনয় করেছিলেন সোহম চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক আরও অনেকেই। আইএমডিবি রেটিং 4.6-এর সাথে অ্যাভারেজের ট্যাগ পায়। ওই বছরই ছবি আসে উমা। ছবিটির বাজেট ছিল 1,80,00,000 টাকা এবং বক্স অফিস থেকে কালেকশন করেছিল 3,60,00,000 টাকা। আইএমডিবি রেটিং 7.4-এর সাথে হিট হয়। ওই বছরই ছবি আসে বাঘবন্দি খেলা। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, সোহম চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আইএমডিবি রেটিং 4.6-এর সাথে সিনেমাঘরে অ্যাভারেজ হয়। ওই বছরই ছবি আসে ভাইজান এলোরে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শাকিব খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার। আইএমডিবি রেটিং 6.8-এর সাথে হিট হয়। 2019 সালে ছবি আসে ভূতচক্র প্রাইভেট লিমিটেড। এটি একটি বাংলা অ্যাডভেঞ্চার হরর সিনেমা, পরিচালিত করেছিলেন হরনাথ চক্রবর্তী।
আইএমডিবি রেটিং 3.5-এর সাথে ডিজাস্টার হয়। ওই বছরই ছবি আসে গুগলি। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী। আইএমডিবি রেটিং 6.9-এর সাথে সিনেমাঘরে অ্যাভারেজ হয়। পরে ছবি আসে টেকো। এটি একটি বাংলা ড্রামা সিনেমা, পরিচালিত করেছিলেন অভিমান্যু মুখার্জি। ছবিটি আইএমডিবি রেটিং 8.6 পেয়েছিল। 2020 সালে ছবি আসে উড়ান। এই ছবিতে অভিনয় করেছিলেন সাহেব ভট্টাচার্য, শ্রাবন্তী চট্টোপাধ্যায় আরও অনেকেই। ছবিটি সিনেমাঘরে অ্যাভারেজের ট্যাগ পায়। ওই বছরই ছবি আসে হল্লোর। এই ছবিতে অভিনয় করেছিলেন সোহম চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায় আরও অনেকেই। আইএমডিবি রেটিং 4.4-এর সাথে অ্যাভারেজের ট্যাগ পায়। 2021 সালে ছবি আসে আজব প্রেমের গল্প। এই ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন বনি সেনগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আইএমডিবি রেটিং 5.8-এর সাথে সিনেমাঘরে হিট হয়। ওই বছরে ছবি আসে লকডাউন। ছবিটি জি5 ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছিল এবং আইএমডিবি রেটিং 6.2 পেয়ে ফ্লপের ট্যাগ পায়। 2022 সালে ছবি আসে ভয় পেও না। এটি একটি বাংলা ভাষার লোমহর্ষক চলচ্চিত্র, পরিচালিত করেছিলেন অয়ন দে। ছবিটি সিনেমাঘরে বিলো অ্যাভারেজের ট্যাগ পায়। ওই বছরে ছবি আসে বিক্ষোভ। এই ছবিতে অভিনয় করেছিলেন রাহুল দেব, সয়ন্তিকা ব্যানার্জি, রজতবা দত্ত আরও অনেকেই। আইএমডিবি রেটিং 3.5-এর সাথে ফ্লপ হয়। ওই বছরে ছবি আসে অচেনা উত্তম। এই ছবিতে অভিনয় করেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শশ্বতা চট্টোপাধ্যায় আরও অনেকেই। আইএমডিবি রেটিং 8.4-এর সাথে সুপারহিটের ট্যাগ পায়। পরে ছবি আসে কিসমিস। এটি একটি রোমান্টিক কমেডি সিনেমা, পরিচালিত করেছিলেন রাহুল মুখার্জি। ছবিটি আইএমডিবি রেটিং 6.6 পেয়ে ডিজাস্টার হয়। 2023 সালে ছবি আসে কাবেরী অন্তর্ধান। এই ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবিটি আইএমডিবি রেটিং 7.1-এর সাথে সিনেমাঘরে হিটের ট্যাগ পায়। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের 2024 সালের আপকামিং ছবি হল দেবী চৌধুরানী। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী আরও অনেকেই। এই ছবিটিকে ডাবিং করে আরও 6টি ভাষায় সিনেমাঘরে মুক্তি করা হবে, যা হলো ইংলিশ ভাষা, হিন্দি, তামিল, তেলেগু, কানাডা ও মালয়ালম ভাষায় সিনেমাঘরে মুক্তি করা হবে। ছবিটি নির্মাণ করতে খরচ হয়েছে 21 কোটি টাকা এবং ফাইনালি সিনেমাটিকে 22 সেপ্টেম্বর 2024 সিনেমাঘরে দেখা দিবে। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের 2024 সালের পরবর্তী আপকামিং ছবি হলো আমার বস। ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, রাখি গুলজার, শিবুপ্রসাদ মুখার্জি, আভেরি সিংহ রায়, আরিয়ান মেহেদি আরও অনেককে। ছবিটি সিনেমাঘরে মুক্তি পেতে পারে 20 ডিসেম্বর 2024। পরবর্তী আপকামিং ছবি হলো আমি আমার মতো। এটি একটি বাংলা কমেডি সিনেমা, পরিচালিত করেছেন কমলেশ্বর মুখার্জি। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সারা লকেট, রজতবা দত্ত, রীতা দত্ত চক্রবর্তী, জিতু কামাল।